কবর দেখতে গেলাম, আরে আমার চোখের পানি দেখা পশু পাখি সবাই কান্দে, আমার মামার বাড়ির লোকগুলো আমার দেখে জিহ্বাটা বের করে দিয়ে চোখের পানি দিয়া বুক ভাসায়। আমরা যেই গাদার উপরে সবার হয়ে গেছিলাম, গাদা দুইটাও কান্দে, মদিনার মহিলারও কান্দে। আমার মা আমারে কোলে করে নিয়ে খালার বাড়ি চলে আসলো। ও নবীর আশিকগুলো এবার প্রমাণ করে দিয়া তুমি আমার নবীরে কত ভালোবাসো। উম্মে সালমা রে, সন্ধ্যা হয়ে গেল, আমার মা সারাটা দিন কাঁদছে, শুধু বলছে মুহাম্মদ রে তুমি তো বাবারে কতবার ডাকলা, একবারও তো তোমার ডাকে সাড়া দিল না বাবা, তাহলে কি তোমার মালিক তোমার আব্বার দেখাইও না? বাবা তোমারে যদি তোমার মালিক আর কোনদিন বাবারে না দেখায়, আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, আমি তোমার মা হয়ে গেলাম, দুইজনের আদর আমি দিব বাবা। কিন্তু আমার আল্লাহর যে এই কথাটা ভালো লাগে নাই বাবা, আমার আল্লাহ আমিরের কাছে মাগরিবের টাইমে আসাইল পাঠায় দিছে। আল্লাহু আকবার। আজরাইল আমেনারে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি। ঠিক যেই টাইমে আপনার আমি বসে আছি, ঠিক এই টাইমে আজরাইল মা আমেনার কাফন শুরু করাই দিছে। মৃত্যুর যে যন্ত্রণাটা শুরু হয়ে গেছে, নবী মায়ের মৃত্যুর যন্ত্রণা দেখে নবী আমার পাগল হয়ে গেলেন। 6 বছরের নবী আমার 6 মাস 6 বছর 3 মাস 10 দিন নবীর বয়স। আমার নবী একবার মার মাথার কাছে যায় আর একবার পার কাছে যায়, একবার মায়ের চুল দুটা বের করে মাথায় পানি দেয়, যতই পানি দেখ বাবা মাথা তো আর ঠান্ডা হয় না। চোখের ভিতরে রক্ত উঠে গেছে, স্ট্রোক করে ফেলেছে, পাও অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে। নবীর মা কথা লড়ায় চালায় গেছে, ও বাবা শুধু আপনাদের আমি দেখবো নবীর প্রতি কার মায়া আছে। জান্নাত দুইটার জন্য অপেক্ষা করেন, কসম করে বলছি ওয়াজ কমিটির ভাইরা, প্রবাসী ভাইরা, আমার নবীর কথা শুনে যারা যারা কাঁদবেন সত্যিকারে নবীর রাতের অন্ধকারে দেখতে পারবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, জান্নাত আপনার জন্য অজিব 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 অজিব। তাকাও এইদিকে, আমার নবী একবার মার পার কাছে, একবার মাথার কাছে। উম্মে সালমা, আমি আমার মাকে পাগলের মতো ভালোবাসতাম, কারণ আমি আমার আব্বারে দেখি নাই, আমার মারে আমি দেখছি। আমার নবাবগঞ্জের বাইরে তোমরা যদি আমার জিজ্ঞেস করো, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। মারে হারাইয়া বাবা মাদ্রাসা যখন ছুটি হইতো খালার বাড়ি যাইতাম, খালা মায়ের আদর দিয়ে এই শীতের পিঠে খাওয়াইতো, বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মধ্যে এখন আর দুঃখী কেউ নাই। 1 বছর হয়ে গেল প্রায়, ওই খালাটারও আল্লাহ হয়ে গেল। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ওই খালারও হারায় ফেলছে। মনের দুঃখ বলার মতো কেউ নেই। আমার নবীর কথাটা আপনাদের সামনে বলি। মা আমেনা যেদিন মারা গেলেন গো বাবা, হালিমা সাদিয়ার কাছে নবী মনের কথাগুলো বলতেন। ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা মরার পর খালার কাছে মনের কথাগুলো বলতেন গো বাবা। ওই খালাটা এখন চলে গেছে, ইলিয়াসের মনের দুঃখ কারো কাছে বলতে পারবে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক রে, তোমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনিয়ে যারা কাঁদবে,
তাদের তো অনেকের মা নাই বাবা নাই। আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, কোন আলেম ভাইয়ের বাবা নাই, কোন যুবক ভাই জানো আমার মতো বয়সে মা হারায় ফেলছে, আমার মতো বয়সে কোন বাবাজি জানো বাবা হারায় ফেলছে। আল্লাহ যাদের বাবা নাই খবরটা জানতে উম্মে সালমা উহুদের মাঠের কথা ভুলে গেছি, তায়েফের মাঠের কথা ভুলে গেছি, কিন্তু ওই রাতের কথা আমি বলি নাই। আমার মা আমাকে বারবার ডেকে ডেকে বলছিল, মুহাম্মদ তুমি উম্মে আয়মানকে মা বইলো, হালিমা সাদিয়ারে মা বলিও, কারণ তোমার তো আব্বা নাই যে নতুন করে আবার বিয়ে করবে, আবার তুমি তারে মা কইবা। ও মা তুমি কি বলো, তুমি কি বলো, কি বলো মা তুমি কি বলো? না বাবা, আমার চোখের সামনে একটা লোক দেখতেছি, যে লোকটাকে দেখলে মনে হয় দুনিয়ার কোনোদিন ছেলে মেয়ে তার মারে মা বলতে পারে না। দেখো তোমার পাগল গুলো কাঁদতে, তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, মরার আগে একবার হলো নবীর ওই চোখ দিয়ে দেখতে পারবে। আমার ওই নবীর যারা বাংলার জমিনে গালি দিবে, আল্লাহ ওদেরকে বিচার তুমি কইরো, আল্লাহ ওদের বিচার তুমি কইরো। আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যে বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, ওই বেঈমানের বিচার যেন আমরা কিয়ামতের মাঠে দেখতে পাই। নবাবগঞ্জ উলামায়ে কেরামের একটা ডাক দাও, আমার যেই নবী সেই বাল্যকাল থেকে কষ্ট পেতে পেতে সারাটা জীবন কষ্ট করেছে, আমার ওই নবীকে যদি কেউ গালি দেয় আর জাগায় পুঁতে দেবো, জাগায় মারা করবো। কাকে রাজি আছো? আর আপনার লাগে হাত চলে না। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা তাকবীর, আল্লাহু আকবার। তোমার ওই বন্ধু শেষ, ওইটা কি মুখস্থ করছো? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। জ্বালাইছেন এটা সংসদে জ্বালান, তো সংসদে জ্বালান, তাহলে আর কোনোদিন ওই খাটো সেরি মুমতা যাইতে পারবো না। টুপার সেরি সাইবার ক্ষমতায় গেছে, কথা বল না কেন? শুধু আমার দেশে তাকাইতে হবে, ভালো ভালো লোক নেন, বিএনপির থেকে নেন, যে দলের থেকে নেন, ভালো শিক্ষিত লোক নেন, আমরা শিক্ষিত জাতি ইনশাআল্লাহ উপহার পাবো। আল্লাহ আমাদের কবুল করুক, যখন আমিন। আমি আল্লাহরে কইছি, কাবা ঘর ধরে তো 13 মাস আগেও উমরা করে আসলাম, আল্লাহরে কইছি, আল্লাহ আমাদের দেশে অন্তত 160টা সিট আলেমুল আমারে নাও তো, দেখে এরা কি হরে কি সেরে ঘুরে দিয়ে যাই দিয়েছি। এতদিন তো সবাই উঠাইলাম, 160টা সিট অন্তত আলেমুল আমারে নিয়ে নাও। মামুনুল হকের মতো একটা মুজাহিদ, ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মুজাহিদ, এই যে আমির হামজার মতো আরো যারা আছে, ফয়জুল করিম, আল্লাহর কুতুব, রেজাউল করিম, এদের মতো 2-4টা নেও না। দেখি না এরা করে কি, কথা বলে না কেন? দেখি এরা কি করে। একদিন তো দেখলাম কেডা কি করে না করে, এবার একটু দেখি না কি করে। যে দলই যাক এগুলো যাক, জোর করে আমিন। যদি বিএনপিও যায়, বিএনপিও যেন অন্তত 50টা আলেম লয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তাহলে এবার আমার সাথে বলেন, এই দেশে ইসলামী পতাকা উড়ুক, ইসলাম নিয়ে বাসি, সবাই চান কি চান না? চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে ইকরাম যেখানে, বিনামাজি যেখানে, মাশাআল্লাহ। এই যে একটা কথা বলছেন না, আপনার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আপনি কি জানেন, বিনামাজি যেখানে আমি নাই সেখানে, এই কথাটা বললে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাবা আমি একটা কথা জিজ্ঞেস করি, নামাজ লাগবে কি লাগবে না?
একটু জোরে কর। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ যদি বলে যে আমার পীরের কাছে গেলে নামাজ লাগবে না, তুমি ডাইরেক্ট আমার ঠ্যাং ধরে জান্নাতে লয়ে যাও, তাহলে মনে করতে হবে ওই শালা মানুষ না শয়তান। মানুষের ভেষ ধরে দুনিয়া এসে ওটা শয়তান। কথা ঠিক না বেঠিক? নামাজ লাগবে না? লাগবে। শোনেন আমার দিকে তাকান, নামাজ কি পরিমাণ লাগবে একটু আমি একটা হাদিস বর্ণনা করি, আবার আলোচনায় ফিরে আসবো। বলেন তো আল্লাহু আকবার। মা এসে একদিন নবীরে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা জীবের মধ্যে সৃষ্টিকুলের সেরা, আমার নবীর সাথে দামি কোন নেতা আসিল? নবীর সাথে দামি সুন্দর মানুষ কেউ আসিল? আমার নবী ওয়ান স্কয়ার, চেহারার দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, ম্যানের দিক দিয়ে 1 নাম্বার, যদি কোন টাকা পয়সার দিক দিয়া 1 নাম্বার, লিল্লাহি তাকবীর, চরিত্রের দিক দিয়া, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে কেমনে দিছে, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে চরিত্রের গ্যারান্টি দেয় নাই। আমি আয়াতটা পড়বো, আপনার সব শরীর শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ থেকে মুক্তি পাবেন। রেডি? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। একটা নবীর চরিত্রের গ্যারান্টি, নেতার গ্যারান্টি দেখেন, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। হে মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন করার দিক দিয়া কোন নেতা পাইরেবি করতে হবে না, তোমার নেতা মুহাম্মাদের চরিত্রই তোমার জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি তো জানি আপনারা খিচুড়ির লোভী আইছেন আজকে। ঠিকই আছে, এর লেগেই তো আওয়াজ নাই, না তো আওয়াজ দিতে, রসুলের লোভে আসলে আওয়াজ দিতা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আবার আমি বলছি, নেতার দিক দিয়ে আমার আল্লাহ কি বলেন, এ যারা নেতা মানতে চাও, যারা রাজনীতি করতে চাও, তোমার জন্য নবীর আদর্শই, নবীর উত্তম আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। নেতা দুনিয়ায় নবীর চাইতে বড় নেতা কে আছে রে? যেই নেতা কোনদিন কর্মীরে রাইখা মরার পরেও ঘুমাই থাকে নাই। আল্লাহু আকবার বলতে পারলেন? দেখেন আমার নবী কেমন নেতা, যেই নেতার পাইরবি করতে বলছে। মা আয়েশা জিজ্ঞেস করে, আপনি তো সৃষ্টিকুলের স্রষ্টার মধ্যে, স্রষ্টার পরে আপনার দাম, তা আপনি এত নামাজ পড়েন কেন? আপনার পিছনে আমি গত 3 দিন আগে নামাজে খাড়াইছিলাম, আপনি 1 রেকাতের ভিতরে পুরো রাত শেষ করে দিয়েছেন। আপনি পুরা কোরআন শরীফ 1 রেকাত নামাজে শেষ করলেন। আমি আয়েশা পাও দাঁড়ায় থাকতে থাকতে আমি 6 ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম আপনার সাথে। লাস্টে দেই বিলাল ফজরের আজান দিয়ে দিছে, আপনি পরে দেখলাম ইন্নাতাইনা সূরা পড়ে 2য় রেকাত শেষ করলেন। 1 রেকাতে যদি পুরো কোরআন শরীফ শেষ করেন, এত নামাজ লাগে আপনার? আমার নবী মুস্কে হেসে দেখো, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো না সূরা আমার মালিক কি সুন্দর একটা আয়াত নাযিল করছে? আয়েশা বলে, আমি জানি, পড়ো তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আয়েশা, শোনো না আল্লাহ কি কইছে? ও আয়েশা, আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম হলো নামাজ আর সবর। বাজান, যারা দেখবেন নামাজ আর সবর দিয়ে দুনিয়াটারে সাজাইছে, ওদের জিন্দেগিটা সুন্দর হয়ে গেছে। কথা কন? দেখবেন যে যত জেল জরিপানা, যত মায়ের গুতা খাইছে এই জমিনে, তারাই একদিন বাদশা হয়েছে। যদি কোন কেমনে বাদশা হইলো, মায়ের জেল জরিপানা খাইতে,
দেখবেন 17 বছর বিগত সরকার আমলে যারা বেশি মামলা খাইছে, রিমান্ড খাইছে, দেখেন তারাই আজকে তেগিনিতা হইয়া নমিনেশন পেয়েছে। কথা কন না কেন? এই যে বেগম জিয়ার জন্য দল নাই বেদল নাই, আওয়ামী লীগেরা দোয়া করতেছে। হালাকি এই বিডিরে নিয়ে কত উপহাস করছে আওয়ামী লীগের নেতারা। আজকে সে অসুস্থ হওয়ার পরে জানি না বেঁচে আছে কি মরে গেছে, দোয়া করি আল্লাহ তার হায়াত কিন্তু বাড়ায় দিন। হায়াত তো নির্ধারিত বাবা, দোয়া করলেও পারবো না। আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখে দেন, ইমানের হালাতে রাখে। মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ বেগম জিয়ার আপনি নেক হায়াত দান করেন, বদ হায়াত না নেক হায়াত দান করেন। তাকান এদিকে। আল্লাহ তো আমার নবী বলেন, আয়েশা রে, আমার আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর সবর, ধৈর্য। ধৈর্য যার মধ্যে আছে দুনিয়াটা তার ভিতরে আছে। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের দেখাই দেই ধৈর্য আর নামাজ কাকে বলে। নবী মাক্কি জিন্দেগিতে নামাজ পড়তে যখন যাইতেন, ধৈর্য কারে কয়? নামাজ পড়তে যখন কাবা ঘরের সামনে যাইতেন, আপনাদের জানা আছে, পিছনের থেকে গলায় মাফলারটা পেঁচাইয়া নবীর পিছনের থেকে ধাক্কা দিয়ে ফেলাইয়া উটের নারী ঘুরি গুলি নবীর পিঠের উপর চাপাই দিত। আমি আবার বলছি, আপনার মনে বোঝেন না আমার কথা। যেই জায়গাটায় আমার নবীরে পচা নারী ভুরি চাপাই দিত পিঠের উপরে, আমি গুনাহগার ওই জায়গাটা একবার দুইবার তপ করি নাই, কারণ ওই জায়গাগুলো উলামা একরাম চিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের দরজা সোজা দেখবেন কালো রঙের 6খানা পাথর আছে, 6টা পাথর। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম এইখানেই বলতেন, নবী এখানে দাঁড়ায় নামাজ পড়েন, ফেরেশতা আপনার ডিউটি দিবে। মারহাবা বলেন। ফেরেশতা কি দিবে? হঠাৎ করে নবী একদিন বলে, ফেরেশতা যদি আমার ডিউটি দেয়, তাহলে আমি যে নামাজের লেগে মায়ের খেয়েছিলাম, আমার উম্মত তো নবাবগঞ্জের উম্মত শুনতে পাইল না, আমার কোন ফেরেশতা ডিউটি লাগবে না, যাও। বাজানরে বার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলে কাঁদবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। নবী আপনি ওয়াক্তিয়া নামাজের দ্বারা দুনিয়ায় একটা জিনিস পাবেন, দুইটা জিনিস পাবেন, জান্নাত পাবেন, ভালো মন্দ পাবেন, কিন্তু মাকামে মাহমুদ কিনতে হইলে তাহাজ্জুদের নামাজ লাগবে। বাজার আমি আরো পরীক্ষা করায় দেই, আপনি বাংলা টাকা দিয়া যদি সৌদি আরব যে কিছু কিনতে চান, বাঙালিরা ছাড়া আপনার টাকা কিছু দিবে না। কথা কন না গায়? বাজান আপনি যদি আমেরিকায় যান, বাংলা টাকা দিয়ে যদি 1 কিলো পানও কিনতে চান, বাংলা টাকায় দিবে না বাঙালিরা ছাড়া। বাজান এবার আমার দিকে তাকান, জান্নাত যদি কিনতে চান, নামাজ ছাড়া সম্ভব নয়। আমার নবী বলে, দুনিয়ার মানুষরা জান্নাত ছাড়া আমার মালিক কোন মোমেন্টে বানায় নাই। আর মোমেন্ট যদি হইতে হয়, নামাজ লাগবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, যেদিন থেকে ফেরেশতাদের পাহারা নবী না করে দিলেন, ওই দিনকেই বাবা আমার নবীর পিঠের উপরে নারী বুড়িগুলা চাপায় দিছে। আমার নবীর নারী বুড়ির ভিতরে বসে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছে। আমার নবী জানেও না আমার পিঠের উপরে নারী বুড়ি চাপায় দিছে। বেঈমান গুলা বাবা বস্তা বলিয়া পচা নারী বুড়ি নিয়ে আসতেছে, এদিক দিয়ে আমার নবী সিজদায় পড়ে আছে। জিবরাইল নবীর পিঠের উপর একটা কুদরতি চাদর বিছায় দিছে, যেন আমার নবীর জামার মধ্যে কোনো নাপাকি না লাগে বাবা। নবীর 2টা উটের নারী বুড়ি বাবা চাপায়া দিছে। এক একটা উটের নারী বুড়ি বাবা 2 মণ 3 মণ ওজন হয় বাবা। এইরকম প্রায় 9-10 মণের নারী বুড়ি নবীর পিঠের উপরে চাপায়া দিছে। নবী কিছুই বলতে পারে না, কখন আমার উটের নারী বুড়ি চাপাইল।
নবী আমার মাথার সিজদা দিয়ে কাবা ঘরের সামনে কান্দে, উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও মাবুদ। বাজান সেজদায় বসে নবী কান্দে, আমার নবী জানো না উঠেন নারী বুড়ি আমার পিঠে, কিন্তু নবী আমার সিজদার মতো অবস্থায় থাকতে থাকতে নবীর ফ্যামিলিতে খবর চলে গেছে। একজন সাবেদার কানে সাবেদ যায় ফাতেমারে ডাইকা কয়, ফাতেমা তোমার আব্বারে দেখলাম উঠেন নারী বুড়ির মাঝখানে বইয়া মাওলার সিজদায় পড়ে রইছে। আমরা তো যাইতে পারবো না, বাকের মুখে দেখো তুমি পারো কিনা। আপনারা জানেন বাবা বুখারীতে আছে বাবুন নওয়াফেলের মধ্যে ফাতেমা ছোট্ট মানুষ, 9 বছরের মেয়ে, কি করবে বাবা? এত বড় নারী বুড়ি সরানো তো সম্ভব নয়। নিজের কলিজার টুকরা মেয়ে রোকায়া দৌড়ায় আসছে, উম্মে কুলসুম দৌড়ায় আসছে, কারণ আমার নবী তো মেয়েদেরকে অনেক ভালোবাসতেন বাবা। নবীর 4টা মেয়ে নবীরে জান দিয়ে ভালোবাসতেন। 4টা মেয়ে দৌড়ে এসে দেখে বাবা উঠেন নারী ভুলির মাঝখানে পড়ে আছে। ও আমার কলিজার টুকরা আশেকে রাসূল ভাইরা, চোখের পানি দেওয়ার মৌলায় বুঝায় কইবা। এরপর আমার নবী নামাজ ছেড়ে দেয় নাই। বাজার নামাজের মধ্যে নবী সুবহানা রাব্বিল আযীম বলতেছে, ফাতেমা টাইনে টাইনে যখন উঠেন নারী বুড়ি সরে দেখে বাবা আমার সিজদার মতো উম্মতে উম্মতে বলে কাঁদে, উম্মতে উম্মতে বলে কাঁদে। জিদ্দের সুরে হুজুরের বড় মেয়ে যায়নাব বলে, যে উম্মত তোমারে মাইরা ফেলতে চায় অবলাইগে আবার তুমি দোয়া করো মাগফিরাতের। নবী আমার 2টা মায়ের 2টা রানের পরে বসাইছে। আমার নবীর কথা শুনে যারা কাঁদতাছেন গো বাবা, আমি কোরআন হাতে নিয়ে বললাম এই চোখের পানি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমি আল্লাহর ভয়ে নবীর ইশকের আগুন দিয়ে পানি ফেলবি, অন্য উম্মতরে জান্নাত দেব একটা, করে দেব 2টা জান্নাত। তার এখানে তাসনিয়ার সিগা আল্লাহ ব্যবহার করছে। আল্লাহু আকবার। যারা নবীর ইশকে কানবি তাকে 2টা জান্নাত দিব, 2টা জান্নাত দিব। আমাদের একটা জান্নাত দৈর্ঘ্য প্রস্থ কত জানোস? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ। এই আর 2টা জান্নাত তুই পাবি। এক সাহাবী লাভ দিয়ে দাঁড়ায়, হুজুর আমার 2টা লাগবে না, একটা দিলি হইব। নবী কয় বাপ রে, তোরে আল্লাহ দেবে 2টা, তুই একটা দিবি কেন? ওই সাহাবী কান ধরে কয়, হুজুর একটা জান্নাত যদি পৃথিবীর 10 গুণ হয় বড়, তাহলে একটা তো থাকার লোক নেই। নবী আমার বলে, এই 10টা পৃথিবীর সমান জান্নাত পাবি, প্রত্যেকটা জায়গায় তোর খাদেম পাবি। জোরে 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 জোরে। আপনি যদি মনে করেন এটা আমি বিশ্বাস করি না, আপনার সাথে সাথে কাফের হয়ে যাবেন। ওই যে আপনাকে মসজিদের ইমাম রেজি গায়েন, একটা নামাজি আলেম না, আপনাদের মতো হালাল খাইতো, স্ত্রীর পর্দা রাখতো, ভালোভাবে চলতো, সুদ ঘুষ খায় নাই, এই লোকটাও যদি একটা রিক্সা অটো রিক্সাওয়ালাও জান্নাত পায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। আরো জোরে করুন। কষ্ট হইতেছে? এবার আমার দিক তাকাবেন আর কানবেন, দেখবেন মেয়েরা বাপরে কেন এত বেশি ভালোবাসে। এই হাদিসের থেকে নেবেন, নবী যখন নারী বুড়ি পোশাকগুলো সরাই দিয়ে পরিষ্কার করে নবীর উঠাইছে, দেখে আমার নবীর জামার মধ্যে এক কতরা পশা কোনো কিছু লাগে নাই। জোরে মাইকেল আওয়াজ বাড়া।
আমি আবার বলছি, এক কতরা নাপাকি নবীর গায়ে লাগে নাই। আল্লাহ তোমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছে, একবার হলো আমার নবীরে তারে স্বপ্নে দেখাবো। জীবন ভর খালি নবীর ওয়াজ শুনে গেলাম, আমার নবী এমন, আমার নবী এমন, আমার নবী এমন, চোখে দেখলাম না, চোখে দেখলাম না। একবার হলে আশেকে রাসূলদের বাড়িতে নবীরে পাঠিয়ে দিও। আল্লাহর সন্তানগুলো তুমি নেককার বানিয়ে দিও। যারা নবীর কথা শুনে চোখের মধ্যে পানি আসবে তাদের কোনোদিনও অভাবে রাখবা না। তাকানের দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না। নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্নে দেখে, ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু শর্ত লাগবে বাবা, ঈমান লাগবে। আবু জেহেল তো কত হাজার বার নবীরে দেখছে, উতবা সাহেবা নবীরে দেখছে, তার জন্য তো জান্নাত ওয়াজিব না। জান্নাত একমাত্র ওয়াজিব হলো মুমিনের জন্য। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আপনারা জানেন বুখারীতে একটা বাবুত তুআম, অর্থাৎ নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে খাইতেন, প্লেটটা কেমনে মাথা খাইতেন, প্লেটটা কেমনে সাইটা খাইতেন, নবী গোশত কেমনে ছিঁড়ে ছিঁড়ে খাইতেন, আমার নবী কেমনে গোশত খাওয়ার পরে হাড্ডিটা কোন দাঁত দিয়ে চিবাইতেন, সব হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী কোন দাঁত দিয়ে চিবাইলে হাড্ডিটা তাড়াতাড়ি মিহিন হয়ে যাবে, এটা নবী জানতেন, এটা সুন্নাত। এই নবীর গোটা জিন্দেগিটাই হাদিসে আছে। তো আবু বকর একদিন নবীরে খাইতে দিয়া এইভাবে চাই দিছে। আপনাকে মন খারাপ, আমি আবার বলছি, তাকানে দিকে, আবু বকর নবীরে দাওয়াত দিয়ে খাইতে দিয়া এইভাবে চাই দিছে। একজন খাইতে বসলে আর একজন চাই থাকলে একটু লজ্জা লাগে না? এক তো নবীর জামাই, নবী আবু বকরের শ্বশুর, শ্বশুরের সামনে যদিও 2 বছরের ছোট, শ্বশুর হলো ছোট, জামাই এলো বড়, মারহাবা বললেন না? আর এক তো বাল্য বন্ধু, একসাথে খেলাধুলা করছে, একসাথে চলাফেরা করছে, একসাথে মক্কায় মাতবাড়ি সর্দারি করছে, একসাথে একটা সংগঠনের চেয়ারম্যান ছিল। নবী ছিল চেয়ারম্যান আর আবু বকর ছিল ভাইস চেয়ারম্যান। আরে সুবহানাল্লাহ জোরে কর। নবীর সংগঠনের নাম ছিল হিলফুল বুজুল, বুঝেন নাই? এই সংগঠনের চেয়ারম্যান হলো নবী আর ভাইস চেয়ারম্যান হলো আবু বকর। তো একসাথে রাজনীতি করলো, একসাথে সবকিছু করলো। আজকে হঠাৎ করে হিজরাতের 6 মাস আগে আল্লাহ তারে শ্বশুর বানাই দিল। এখন ধরেন আপনারা দুইজন একসাথে পূর্বাস জীবনে ছিলেন, একসাথে 18 বছর, 19 বছর, 20 বছর একসাথে ছিলেন। হঠাৎ করে আইয়া আপনি কইলেন দোস্তর মাইডার বিয়ে করি, বন্ধুত্ব ফাটল ধরবো না জোড়া লাগবো? পট করে কবে এলো তোর বন্ধুত্ব নমুনা? হ্যাঁ, একসাথে 20 বছর এক লুঙ্গির মধ্যে ঘুমাইলাম, এক খাটে ঘুমাইলাম, পূর্বাস জীবনে এখন তুই আমার মাইডার বিয়ে করবি? বেটা ভালো হয়ে জানালে কিন্তু তোর বিসি 2টা পাতার উপর থুইয়া এমনি এমনি আমি শেষ করি। কথা কর না কেন? হাসলা যে, এটি তো বাস্তবতা। কথা কর না কেন? আল্লাহকে দেখেন বন্ধু কারে কয়, বন্ধু হুমায়ুন কবির, এই নাস্তিকের বাচ্চা, তুই যে বলছিলি আমার নবী সেক্সুয়ালের কারণে 6 বছরের মায়ের পর লালসা আসছিল, নাউজুবিল্লাহ। তুই যে বলছিলি কবির চৌধুরী, তুই যে বলছিলি, মনে করে দেখ তোর বইয়ের মধ্যে এখনো লেখা আছে নবী মুহাম্মদ ছিল নারী নবী, নাউজুবিল্লাহ। কাদিয়ানীর গোষ্ঠী মির্জা গোলাম আহমদের বলা জায়েজ নাই, মির্জা গোলাম শয়তান। কারণ আহমদ কোরআন শরীফে আল্লাহ ডাক দিয়েছে, আহমদ আমার নবীর নাম, মির্জা গোলাম শয়তান বলেছে। নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে। গোলাম শয়তান যদি তোর নবুয়তি দিয়ে যাইতো, তোর মরণ কোনদিন বাথরুমের মধ্যে হইতো না, বাথরুমের মধ্যে হইতো না। এ নবাবগঞ্জের বলা তোর জোর নাই কে? তোর পিনিকে ধরছে না ফেসবুকের পিছনে শেষ করে দিছ। এই মির্জা গোলাম শয়তান, এই শয়তান তার বইয়ের মধ্যে, আহমদিয়া সম্প্রদায় বইয়ের মধ্যে লিখছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে করে বাতের রোগে ধরবে আর ফেরেশতারা আছাই আছাই মারবে। আমি আবার বলছি, এই মির্জা গোলাম শয়তান বলছে এই কাদিয়ানীদের নবী মুহাম্মদ 6 বছর, মুহাম্মাদের হাত থেকে 6 বছরের মেয়েও বাঁচতে পারে নাই।
শয়তান লুচ্চা, তুই যদি জানতি আমার নবীর ক্যারেক্টার সম্পর্কে, কোনদিন আমার নবীর এইভাবে মন্তব্য করতি না। কথা জোরে বলতে হবে, কথা জোরে বলতে হবে। এই মির্জা শয়তান, গোলাম শয়তান, গোলামে শয়তান, এই বদমাশ 24 ঘন্টা থাকতো নারী লইয়া হইয়া। আর ইতিহাস দেখেন, ওর বই দেখেন, ওর জীবনী নারী লইয়া হয়ে থাকতো তার কলেজ জামানায়। এই শয়তান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। উলামা একদম ডাক দিয়েছিল, তোমাদের মুন্সিগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক পীর সাহেব মধ্যপুর আল্লাহর কুতুব ডাক দিয়েছিলেন। সরওয়ার্দী উত্থানে কোটি উলামা একরামের জামায়াত হয়েছিল, তাওহীদ জনতার জামায়াত হয়েছিল। আর বাজুরি ডাক দেয়া হয়, চাচা ডক্টর ইউনূসকে বলবো, আপনার শেখ হাসিনাও 17 বছর সুৎখর হয়ে গেছে, পদ্মা সেতু দিয়ে টুপ করে ফেলাইয়া মারতে কইছে। খালেদা জিয়া ক্ষমতা আসলেও তো আপনারা সুদ করবে, আমরা হুজুররাও ক্ষমতা গেলে আপনারা সুদ করবেন। সুদ করতে আপনি বাঁচতে পারবেন না, মানে গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা সর্বপ্রথম আপনি বাংলাদেশে আপনি আনছেন। আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, সুদখোর নামটা আপনি ঘুষাইতে পারবেন একটা কাজ করলে, যদি কাদিয়ানীদেরকে আর বাউল আর ফাউল নামে শয়তান গুলারে আপনি বাংলাদেশ থেকে ব্যান করে যান। আমি বলবো রাজি আছেন না নাই? দেখতে খন্ডে এবার যুবক আওয়াজ দিস, বাংলাদেশে যদি আর একবার কাদিয়ানীদের কাফের দাবির ফতোয়া দেওয়ার জন্য আর এক 5 মিনিট বাইতুল মুকাররম অথবা সরওয়ার্দী উদ্যানে ডাক দেয়া হয়, নামাজ পড়া যেরকম ফরজ, জিকির করা যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করা ফরজ। যিনি ডাক দেয় বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহকে দুহাত দেখায় দাও, 10ই ডিসেম্বর দেখায় দাও। এই কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের এই শব্দটা অ্যাড করো না কেন? নারায়ে তাকবীর, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, শুধু একটাই স্লোগান থাকবে, কাদিয়ানী কাদিয়ানী। কাফের কাফের, বাউল নামে ফাউল, কাফের কাফের, নাস্তিক, এগুলো নাস্তিক। কারণ এই আবাল সরকার, ও যদি বলতে পারে আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা, আমি তালাশ করে দেব। আউযুবিল্লাহ। এ হারামি বেজন্মা, এই বেজন্মাটা, তুই আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা তুই পাবি কই থেকে? তুই কি ওই এলিম পড়ছস? কথা বলেন না কেন? তুই কি জানোস আমরা আল্লাহকে নিয়ে যদি একটু কটূক্তি করে, শুধু এতটুকু বলে আল্লাহর মাথায় তো চিনি না, সাথে সাথে কাফের হয়ে যাবে। তুই যে শব্দটা ইউজ করছো ওটা তো পরের ব্যাপার। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ শোনেন, তাহলে বোঝা গেল আল্লাহর কান আছে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানে শুনে, কলবের মধ্যে বান্দারে ডাকে, তাহলে বোঝা গেল আল্লাহর দিলও আছে। ঠিক কথা বলেন না কেন? ঠিক, আরো জোরে বলেন। বান্দা তুই যদি এক পা আমার দিকে আসার আমি 10 পা আসবো, তাহলে বোঝা গেল আল্লাহর পাও আছে। কোরআনে আছে না নাই? আছে। তুই কস আমার আল্লাহর ইডা কোনটা ওইটা কোনটা? তুই বাংলাদেশের এমন কোন জায়গা হয়তো ডাক্তার ইউনূসের কাছ থেকে টাকার বিনিময়ে সরতে পারবি, তোর বাউলটার টাকা কোটি কোটি টাকা দিয়ে জামিনে আনতে পারবে, কিন্তু নবাবগঞ্জে, কেরানীগঞ্জে, যেখানে গোপালগঞ্জের যে জমিনে যেই গঞ্জে তুই গান গাইতে যাবি, যদি এই যুবকগুলো শোনে তোর ওইখানেই মার্ডার করে দেবে। যুবক রাজি আসছ নাই? এই নবাবগঞ্জের যুবক রাজি আসছ নাই? 10ই ডিসেম্বর আল্লাহকে একটা প্রমাণ করে দিস, এবার দেখা যাবে যুবক আগুন ঝরে রক্ত ধরে একটা আওয়াজ দিস তুই শীতকালে 10ই ডিসেম্বরে, এই 16ই ডিসেম্বর আর মাত্র 6 দিন বাকি আছে। এই দেশে স্বাধীনতা এনেছি 9 মাস যুদ্ধ করে বাউলের বিরুদ্ধে, আর একবার যুদ্ধ করে দরকার হয় এই বেঈমানগুলোর বিরুদ্ধে রক্ত ধরে রাজি আছো? আল্লাহকে 10ই ডিসেম্বর দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবুল সরকারের 2 গালে, বাউল ফকিরদের আস্তানা, বাউল ফাউলদের 2 গালে,
কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের নবীর পরে নবী নাই সংসদে আইন চাই অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন নবাবগঞ্জের অ্যাকশন শিকারিপাড়ার অ্যাকশন জিহাদি সাহেবের অ্যাকশন নারায়ে তাকবীর। এই যে আওয়াজটা দিচ্ছেন না, কলব জীবিত হয়েছে। লিল্লাহে তাকবীর। ওই শেখ মুজিবুরের ছবি এলা 1000 টাকার নোট পাইয়া 2 দিন পরে বলছেন না তুমি দেউনের লেগে জোরে জোরে মার্কা মার্কা মিছিল দিবা না, ওই সময় তো নোট পাবা না, কিন্তু জান্নাতের নোট পাবা। এই তাকবীরের বিনিময়ে জান্নাত কিনতে পারবা। একসাথে বলেন, ইমানি শক্তি বাড়াবার দরকার আছে না নাই? এই তাকবীরের বিনিময়ে ইমানি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এইবার তাকাবেন আর চোখের পানি ফেলবেন, কোনো দিকে ঘাটটা পড়বে না। এই দাও, ওই যে বাচ্চারা কথা বলে বাম পাশে, এই কলিজার টুকরো ভাই আমার, এই কলিজার টুকরো ভাই আমার, এবার আমার দিকে তাকায় দেখেন। এই পৃথিবীতে রক্ত ঝরানো ছাড়া, এই পৃথিবীতে লড়াই ছাড়া কোনোদিনও বিজয় আসে নাই। আজকে ডিসেম্বরের 10 তারিখ, 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি না? কত মায়ের বুক খালি হয়েছে আমার এই বাংলা মা স্বাধীন করতে যায়। কথা বলে না কেন? শুধু আমি আপনাদের 2টা পাও ধরবো। এই বাংলা যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধে 71 মুক্তিযোদ্ধা, সালাম জানাই তাদেরকে। জুলাই 6 বাংলা দিলাম, 71 যারা যুদ্ধ করে আমার বাংলা মা এনে দিয়েছে, তাদেরকে অস্বীকার করা যায় না? কথা বলেন না কেন? তারা আমার দেশ ফিরাই দিয়েছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, 9 মাস যুদ্ধ করে আমার বাংলা মাকে যারা স্বাধীন করেছে, যারা শহীদ হয়ে গেছে, রক্ত ছাড়া শহীদ হয়ে, তারা এই দেশ স্বাধীন করতে পারে নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, মক্কা নগরীও নবী স্বাধীন করেছে রক্ত ছাড়া নয়। কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। এই আয়াত যেদিন সকালবেলা নাযিল হয়, দেখবেন এখানে মা খাদিজার বাড়ির সামনে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। কি নাম? মসজিদে, সবাই বলেন। এই মসজিদটা দেখতে মন চায় না? একবার হলো যাবেন ইনশাআল্লাহ। বলেন, মসজিদে জেনের কেবলই ডাইন বাম পাশে, আপনি যাওয়ার সময় মসজিদে জেনের ডাইন পাশে বাজবে মসজিদে ফাতাহ। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, এই মসজিদের এখানে সর্বপ্রথম আমার নবী মক্কার ভূখণ্ডে ইসলামের পতাকা গেড়েছিলেন। এই জায়গায় যখন ইসলামের পতাকা গাড়া হয়, 30 হাত বাঁশের উপরে, লাঠির উপরে কালেমার পতাকা ধা ধা করে উঠতেছে। আপনার কষ্ট হয়ে গেছে, বিরিয়ানি খাওয়ার সিস্টেম করে দেখেন। বলবো জোরে বলার অসুবিধা কি? একটু জোরে করেন, আল্লাহ খুশি, আমিও খুশি। এবার একটু বলেন, বিজয় মাসের আওয়াজে দেখে দেন তো নবীর দেশে বিজয় হচ্ছে। তখন মক্কার সবচেয়ে বড় লিডার হলো আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান সকালবেলা শুনতে পাইল মক্কায় খালি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মক্কার গলিতে গলিতে পাহাড়ের উপরে খালি পতাকা উঠতেছে আর লিল্লাহে তাকবীর বলতেছে। যেরকম ভাবে আমাদের বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে কি একটা গান হয়েছিল না? গান গাইছে না? হ্যাঁ, এদিকে তাকান। ঠিক মক্কার ভূখণ্ডে একটাই গান হয়েছে, লিল্লাহে লিল্লাহে আল্লাহু আকবার। এই আওয়াজ হইতেছে, আল্লাহু আকবার আওয়াজ হইতেছে, আওয়াজ হইতেছে। হঠাৎ করে আমার বিশ্বনবী বললেন, দেখো তো কোন বাড়িতে কোন মহিলা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, দেখো তো কোন বাড়িতে কোন মানুষটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ যেটারে ধরে আনবো ওটা কি তাজা মাটি দেব? ওরা কি ধরে না জিন্দা কবর দিয়ে দেবো?
নবী কয় তুমি রাগী মানুষ, তুমি তো মুসা মার্কা মানুষ। মুসা আলাইহিস সালাম যেরকম রাগী ছিল, ফিরাউন নমরুদ অন্যায় করছে, সাদ্দাত হামান অন্যায় করছে, সাথে সাথে কারণে বলে দিয়েছে জমিন ওরে ধ্বংস করে দে। তোমারই নয়, তোমার দোকান পাট তোমার বাড়িঘর দখল করে নিয়েছে আবু সুফিয়ানের বাহিনী, আবু জেহেলের বাহিনী। তুমি কি ভুলে গেছো তুমি একজন মুসলমান? সুবহানাল্লাহ বলেন না? তুমি যে তাকে বাড়িঘর দখল করবা, ওই অসুস্থ মানুষটার ধরে এটা তাজা মাটি দিবা, আমি নবীকে এটাই কইছি? এবার দিলটি নরম করবেন, দেখেন রহমতের নবী কারে কর। তাহলে কি করবো, এটার ধরে না কর্ম কি? ও তো মুসলমান না। নবী আমার বলে আগে দেখো কোন বাড়িতে অসুস্থ লোক আছে। এই কথাটা যখন বললেন আগে দেখো কোন বাড়িতে অসুস্থ মানুষ আছে, সব সাহাবীরা তালাশ করতেছে বাবা কোন বাড়িতে অসুস্থ মানুষ আছে। ও হাদিস আব্বা জানদাও, যেইখানে আমার নবী সর্বপ্রথম কালেমার পতাকা বাজান উড়িয়েছিল, ওই জায়গায় দেখবেন একটা পাহাড় আছে বাবা, এখনো পর্যন্ত ওখানে একটা ব্রিজ আছে, একটা বিশাল বড় ব্রিজ আছে মা খাদিজার বাড়ির সামনে। এই ব্রিজের থেকে টার্নিং লইলেই বাবা দেখবেন কাবাঘরের ভিতর দিয়ে পাহাড়ের নিচ দিয়ে একটা বিশাল বড় রোড আছে বাবা। এই রোড দিয়ে মিনায় যাওয়া যায়, এই রোড দিয়ে আরাফায় যাওয়া যায়, এই রোডটা দিয়ে বাবা মুজদালিফায় যাওয়া যায়। এইখানে বিশাল বড় পাহাড়ের চূড়ার উপরে একটা বৃদ্ধা মহিলা, 3 মাস পর্যন্ত তারে কেউ খাবার দেয় না, তারে কেউ দেখতে যায় না। তার বাবা অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকতে থাকতে বাবা পিঠের মধ্যে ঘা হয়ে গেছে। এক সাহাবী যায় খবর দিলেন নবীজি, এই মহিলা পাহাড়ের উপরে শরীরে পশম ধরছে, মহিলার যদি ট্রিটমেন্ট করা না হয় তার পিঠের মধ্যে ঘা হয়ে গেছে, ওই ঘায়ের মধ্যে পোকা আসছে। নবী তার ট্রিটমেন্ট না করলে মহিলা কোন রকম বেঁচে আছে, বাঁচবে না। মহিলা দেখলাম নবী এই শরীরের মতো, এই শরীরে যেমন শরীরে পোকা হয়, শরীরটা পচে গেছে, দুর্গন্ধে তার আত্মীয় স্বজন কেউ যায় না। ও বাজান রাজনীতি কারে কয়, নেতা কারে কয়, এই নেতার কাছ দিয়ে রাজনীতি শিখো, তোমার নেতাগিরি মরার আগ পর্যন্ত কোনদিন কাছ থেকে যাবে না। নেতা কারে কয়? নবী আমার শুনলে নহিলে একটা মহিলার শুনলে পছন্দ ধরছে, নবী আমার বিদ্যুৎ গতিতে ওই মহিলার বাড়িতে গেছে, তার পাশে যাই বুঝছে, এত কষ্ট করে পাহাড়ে উঠা তার ঘরের মধ্যে যাইয়া সাহাবী বিভিন্ন হুজুরের খাদেম আনাস ইবনে মালিককে বললেন, আলীকে বললেন, ওসমান ইবনে আফফানকে বললেন তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে আসো, সে তো মহিলা, তারে তো আমার ধরা জায়েজ হবে না, তুমি একটা কাজ করো। তখন আমার নবীর এই ফাতে মক্কার সময় 2 জন বিবি সাথে ছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন। নবী কোন সফরে বিবি ছাড়া যাইতেন না। নবীর ফাতে মক্কার সময় কেউ বলেন মা উম্মে সালমা, যায়েদ বিনতে জাহাশ, কেউ বলেন আয়েশা, উম্মে সালমা। যাই হোক 2 জন বিবি আমার নবীর সাথেই সফরে ছিলেন। আর মা আয়েশা মাস ছিলেন, তার মানে নবী যে হজ করতে আসছিলেন বিদায় হজের সময়, ওই সময় মা আয়েশা ছিলেন। এই যে আয়েশা মসজিদটাকে বলা হয়, মা আয়েশার মা তখন শরীর খারাপ হয়েছিল, ওই মসজিদের এখানে মাকে রেখে আসছিলেন। আল্লাহু আকবার বলতে পারলেন? এই হাদিসে দ্বারা বোঝা যায় মা আয়েশাই সফরে ছিলেন, আর উম্মে সালমা মা ছিলেন। আমাদের 2 জন মা ছিলেন। আমার নবী বলে একটা কাজ করো, তোমরা 2 জন এই মহিলারে ধরো, প্রেসিডেন্টের বউ। আমাদের দেশের মেম্বারের বউ যদি কয় ওই মহিলার শরীরে পোকা ধরছে, একটু ধরে গোসল করাই, আর মেম্বারের বউ কবে তুমি যে ধরো গা, আমি আর ওয়াজি করি বেটা দাঁড়াইছে খালি বিরিয়ানির লোভে, আজ কোন আওয়াজ দেয় ভাউজ দেয়, নবাবগঞ্জের মানুষ। এইবার আমার বলছি এদিকে তাকান, নেতা কারে কয়? আমার দেশের চেয়ারম্যানের বউ, এমনকি আমার বউ যদি হয় আমার দাও, আমি তো ওয়াজ মারাই, আমার দ্বারা যদি কই এই নবাবগঞ্জের ওই মহিলা বাতের রোগে প্যারালাইসিস, শরীরে পোকা ধরছে, একটু গরম করে বসে তুমি যাও, তোমার ওয়াজ বার হবে। তোমার জিনিস মনে ধরতো
ওই যে জায়গা ও যাইতেছে বউরে কইতে এখন এবারে ওরে বহান একটা টান দিয়ে বহান, কিন্তু ও গেল গা আমার কান ডাকতেছে। লিল্লাহি তাকবীর। নেতা কারে বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাজনীতি নবীর কাছ থেকে আলেমদের কাছ থেকে শিখেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের বলা নবী আমার মা দুইজনকে বলতাছে, আরে এই করো, পানি গরম করো। হুজুর এইখানে পানি গরম পামু কই? আমি নবী পানি গরমের ব্যবস্থা করে দিয়েছি। এখন কানবেন। নবী এই মহিলার ট্রিটমেন্ট করাইতে গিয়ে রহমাতুল্লাহ আলামিন পায়ে ফুসকা পড়ে গেছে, 7 বার পাহাড়ে উঠছে আর নামছে। একবার নবী পানি গরম করে নিয়ে উঠছে, আর একবার নরম তেনা নিয়ে উঠছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরাই তো পারি, আপনি কে জানো না ওইখানে আমার তোমার 2টা মা আছে, ওখানে তোমরা যাবা কেন? আমি যাবো, কারণ আমার বিবিরা ওখানে আছে, তোমরা যাবা কেন? পর্দার খেলা হবে না। হালাকে নবীর বিবিদেরকে দেখলে কিন্তু পর্দার খেলা হইতো না, কারণ তারা আমার মা। কথা বলেন না কেন? আমার নবী কতটুকু সতর্ক ছিলেন দেখেন। সব সাহাবী কিন্তু হুজুরের 11 জন বিবিরে দেখা জায়েজ, কারণ আপনার মারে যেমনে দেখা জায়েজ, নবীর বিবিদেরকে দেখা যায় তার সাথে বেশি জায়েজ ছিল না। কিন্তু নবী দেখেন কতটুকু সতর্কতা অবলম্বন করে। নেতা কারে কয়? এমপি মন্ত্রীরা শেখো আমার নবীর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ শেখতে কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাকাও এইদিকে, নবী আমার গরম পানি এনে দিতেছে, তুলাই এনে দিতেছে। নবী আমার নিজের আখনাম গাছ এইভাবে হাত দিয়ে সিবাই সিবাই রস করে মেডিসিন বানায় মা আয়েশার হাতে ধরে দিতেছে। সুবহানাল্লাহ, জোরে কইলে সওয়াব হবে। যে যত জোরে সুবহানাল্লাহ কবেন, আপনার রোগের সময় ট্রিটমেন্টের লেগে ভালো ডাক্তার পাবেন। আমার নবী নিজে ডাক্তারি করতেছে, আর আপনি আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কতটুকু খুশি আপনি বুঝে নেন। আমি আবার বলছি, নবী আমার নিজে মলম বানাই দিতেছে। নবীর নিজের মুখের থুতু থুতু থুতু, এই স্যাপ থুতু মলমের ভিতরে দিয়া মেডিসিন বানায় আয়েশার কাছে ধরে দিয়া কয়, আমার এই মাটারে তুমি সুস্থ করো। নবী হাত তুলে কয়, আল্লাহ ইয়াশফি মারিজ, ইয়াশফি মারিজ, ইয়া মারিজ তো মারিজ, ইয়াশফি মারিজ। আল্লাহ তুমি এই মহিলার সুস্থ করে দাও, এই মহিলার সুস্থ করে দাও। নবী বারবার দোয়া করতেছে। 3 দিন পরে মহিলা সুস্থ। নবী আমার আস্তে করে 3 পিস পরে জিজ্ঞেস করে, মা এখন কেমন লাগে? এই মহিলা বলে, তোমার নাম কি মুহাম্মদ? মা আমি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। বাবা আমার বয়স 106 বছর। তোমার বাবার যৌবন কালটা আমি দেখছি। আমি তোমার বাবা দাদি ছিল গো। এই মক্কার মধ্যে আমার মতো বয়সের মহিলা আর পাইবে না। তুমি যখন মক্কা দখল করছো বাবা, আমার নাতি পোতারা, আমার ছেলে মেয়েরা, আমার 11 জন ছেলে মেয়েরা সারা, আমার 11 জন ছেলে মেয়ে সবাই পালায় গেছে। আমার এই অন্ধকার রুমের মধ্যে রাইখে চলে গেছে বাবা। আমার মালিক আমার বাসায় রাখছে, আমি জানতাম বাবা। তারা বলে গেছে তুমি বলে জালিম, জালিম সারা মক্কা দখল করছে, তুমি বলে জালিম। বাবা তুমি যদি জালিম হও, এই দুনিয়ায় রহমাতুল আলামিন কে? রহমাতুল আলামিন কে? আমার নবাবগঞ্জের ভাইরা আমার নবীর কথা শুনে যারা কারণে কবর দেখতে গেলাম, আরে আমার চোখের পানি দেখা পশু পাখি সবাই কান্দে। আমার মামার বাড়ির লোকগুলো আমার দেখে জিহ্বাটা বের করে দিয়ে চোখের পানি দিয়া বুক ভাসায়। আমরা যেই গাদার উপরে সবার হয়ে গেছিলাম, গাদা দুইটাও কান্দে।
মদিনার মহিলারও কান্দে। আমার মা আমারে কোলে করে নিয়ে খালার বাড়ি চলে আসলো। ও নবীর আশিকগুলো এবার প্রমাণ করে দিয়া তুমি আমার নবীরে কত ভালোবাসো। উম্মে সালমা রে, সন্ধ্যা হয়ে গেল, আমার মা সারাটা দিন কাঁদছে, শুধু বলছে মুহাম্মদ রে তুমি তো বাবারে কতবার ডাকলা, একবারও তো তোমার ডাকে সাড়া দিল না বাবা, তাহলে কি তোমার মালিক তোমার আব্বার দেখাইও না? বাবা তোমারে যদি তোমার মালিক আর কোনদিন বাবারে না দেখায়, আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, আমি তোমার মা হয়ে গেলাম, দুইজনের আদর আমি দিব বাবা। কিন্তু আমার আল্লাহর যে এই কথাটা ভালো লাগে নাই বাবা। আমার আল্লাহ আমিরের কাছে মাগরিবের টাইমে আসাইল পাঠায় দিছে। আল্লাহু আকবার। আজরাইল আমেনারে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি, আজকে রাত্রে নিয়ে আসবি। ঠিক যেই টাইমে আপনার আমি বসে আছি, ঠিক এই টাইমে আজরাইল মা আমিনার কাফন শুরু করাই দিছে। মৃত্যুর যে যন্ত্রণাটা শুরু হয়ে গেছে, নবী মায়ের মৃত্যুর যন্ত্রণা দেখে নবী আমার পাগল হয়ে গেলেন। 6 বছরের নবী আমার 6 বছর 3 মাস 10 দিন নবীর বয়স। আমার নবী একবার মার মাথার কাছে যায় আর একবার পার কাছে যায়, একবার মায়ের চুল দুটা বের করে মাথায় পানি দেয়, যতই পানি দেখ বাবা মাথা তো আর ঠান্ডা হয় না। চোখের ভিতরে রক্ত উঠে গেছে, স্ট্রোক করে ফেলেছে, পাও অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে। নবীর মা কথা লড়াই চালায় গেছে, ও বাবা শুধু আপনাদের আমি দেখবো নবীর প্রতি কার মায়া আছে। জান্নাত 2টার জন্য অপেক্ষা করেন, কসম করে বলছি ওয়াজ কমিটির ভাইরা, প্রবাসী ভাইরা, আমার নবীর কথা শুনে যারা যারা কাঁদবেন সত্যিকারে নবীর রাতের অন্ধকারে দেখতে পারবেন। আর নবীর যারা জীবনে একবার দেখবেন, জান্নাত আপনার জন্য অজিব 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 অজিব। তাকাও এইদিকে, আমার নবী একবার মার পার কাছে, একবার মাথার কাছে। উম্মে সালমা, আমি আমার মাকে পাগলের মতো ভালোবাসতাম, কারণ আমি আমার আব্বারে দেখি নাই, আমার মারে আমি দেখছি। আমার নবাবগঞ্জের বাইরে তোমরা যদি আমার জিজ্ঞেস করো, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। মারে হারাইয়া বাবা মাদ্রাসা যখন ছুটি হইতো খালার বাড়ি যাইতাম, খালা মায়ের আদর দিয়ে এই শীতের পিঠে খাওয়াইতো, বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিত। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মধ্যে এখন আর দুঃখী কেউ নাই। 1টা বছর হয়ে গেল প্রায়, ওই খালাটারও আল্লাহ হয়ে গেল। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে ওই খালারও হারায় ফেলছে। মনের দুঃখ বলার মতো কেউ নেই। আমার নবীর কথাটা আপনাদের সামনে বলি। মা আমেনা যেদিন মারা গেলেন গো বাবা, হালিমা সাদিয়ার কাছে নবী মনের কথাগুলো বলতেন। ঠিক আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা মরার পর খালার কাছে মনের কথাগুলো বলতেন গো বাবা। ওই খালাটা এখন চলে গেছে, ইলিয়াসের মনের দুঃখ কারো কাছে বলতে পারবে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক রে, তোমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনিয়ে যারা কাঁদবে, তাদের তো অনেকের মা নাই বাবা নাই। আমার কোন আলেম ভাইয়ের জানো মা নাই, কোন আলেম ভাইয়ের বাবা নাই, কোন যুবক ভাই জানো আমার মতো বয়সে মা হারায় ফেলছে, আমার মতো বয়সে কোন বাবাজি জানো বাবা হারায় ফেলছে।
আল্লাহ যাদের বাবা মা নাই খবরটা জান্নাতের উম্মে সালমা উহুদের মাঠের কথা ভুলে গেছি, তায়েফের মাঠের কথা ভুলে গেছি, কিন্তু ওই রাতের কথা আমি বলি নাই। আমার মা আমাকে বারবার ডেকে ডেকে বলছিল, মোহাম্মদ তুমি উম্মে আয়মানকে মা বইলো, হালিমা সাদিয়ারে মা বলিও, কারণ তোমার তো আব্বা নাই যে নতুন করে আবার বিয়ে করবে, আবার তুমি তারে মা কইবা। ও মা তুমি কি বলো, তুমি কি বলো, কি বলো মা, তুমি কি বলো? না বাবা, আমার চোখের সামনে একটা লোক দেখতেছি, যে লোকটাকে দেখলে মনে হয় দুনিয়ার কোনোদিন ছেলে মেয়ে তার মারে মা বলতে পারে না। দেখো তোমার পাগল গুলো ধরে কাঁদতে, তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, মরার আগে একবার হলো নবীর ওই চোখ দিয়ে দেখতে পারবে। আমার ওই নবীর যারা বাংলার জমিনে গালি দিবে, আল্লাহ ওদেরকে বিচার তুমি কইরো, আল্লাহ ওদের বিচার তুমি কইরো। আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যে বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে, ওই বেঈমানের বিচার যেন আমরা কিয়ামতের মাঠে দেখতে পাই। নবাবগঞ্জ উলামায়ে কেরামের একটা ডাক দাও, আমার যেই নবী সেই বাল্যকাল থেকে কষ্ট পেতে পেতে সারাটা জীবন কষ্ট করেছে, আমার ওই নবীকে যদি কেউ গালি দেয় আর জাগায় পুঁতে দেবো, জাগায় মারা করবো। কাকে রাজি আছো? আর আপনার লোকে হাত চলে না। কাদিয়ানীরা কাফের, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। আল্লাহর আইন চাই। নবীর পরে নবী। হ্যাঁ, আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকায় থাকো, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। ঠিক এই টাইমে, এই 11টার সময় আমার নবীর মা তার কলিজার টুকরা মোহাম্মদকে রেখে চলে যেতেছিল। আমি যখন সেপ্টেম্বরে বাবা 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ আমি প্রথম থাইল্যান্ডে যাই। এই যে সেপ্টেম্বরের 4 তারিখ 2025, এই যে সেপ্টেম্বরের 4 তারিখ, আমি এই চোখ দিয়ে দেখছি একটা প্রবাসীর বাচ্চার কান্না এখনো পর্যন্ত আমার বুকের মধ্যে ঘড়ির মতো টন টন করে বাজে। ওই ছেলেটার বাড়ি নরসিংদী, রায়পুরা। ছেলেটা প্রথম যাইতেছে, প্রথম সৌদি আরব যাবে। তা আমিও তো ইমিগ্রেশনে ঢুকতেছি, ও ঢুকতেছে, একসাথে চেকিং চলতেছে। ইন দি মিন টাইমে আমি দেখতেছি ওই ছেলেটা যারে রাইখে যাইতেছে, ছোট্ট একটা বাচ্চা রেখে সৌদি আরব যাইতেছে, ওই ছেলেটা একটা দৌড় দিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছে। দৌড় দিয়ে যাইয়া পুলিশ ওরে ধরে রাখতে পারে, ছোট বাচ্চা এমন দৌড় দিছে, এক দৌড় খেয়েছে ওর বাপের মাজারাই ভিতরে বসে ধরে, আব্বু তোমার সাথে আমি যাবো, আমি তোমার যারা বাঁচবো না, তুমি আমার উঠে যাইও না, আব্বু আমার উঠে যাইও না। কিন্তু বাপ ওখানে তো আর ইমিগ্রেশনের পুলিশ রাখতে দিবে না। এয়ারপোর্টের পুলিশগুলা বলে, শোনেন আপনার ছেলেরা আমরা কিছু বলবো না, আপনি নিজে বাইরেন, বের হয়ে আবার রিটার্ন ওরে বাইরে রাইখা আবার আপনি ঢুকেন। বিশ্বাস করেন, আমার সামনে কোরআন, ছেলেটারে কোলে করে, 7 বছরের বাচ্চাটারে কোলে করে আব্বা আবার বের হয়েছে। বের হয়ে এত সুমা দিতেছে, এত কিছু করতেছে, 500 টাকার একটা নোট দিতেছে। আমি কিন্তু এসে দেখতেছি, কোনো কথা শুনি না। ছেলেটা করে, আমি তোমার সাথে যাবো, তুমি যেখানে যাবো আমি যাবো। ঠিক আমার নবীও তো সত্য। আমার নবীর মা যখন সাইরা যায়, আমার নবী ভাই ডায়লগ করে দিয়েছিল, মা তুমি যে দাই যাবা আমার লয়ে যাবা। তুমি আমার মক্কার থেকে এই মদিনে আনছো না, তুমি যেথায় যাবা আল্লাহরে কও আমি তোমার লগে সেখানে যাবো, আমি সেটাই যাবো। তুমি আল্লাহরে কও, তোমার সামনে যেই লোকটা দাঁড়ায় রয়েছে তারে কও আগে যাবো, আমারে তোমার সাথে নেয়। হে উম্মে সালমা, আমি আমার মাকে বারবার বলেছিলাম, মা তুমি আমার লয়ে যাও, মা তুমি আমার লয়ে যাও। আমার মা আমার নেই নাই,
আমার হুকুম হয় নাই। আমি ছোট মোহাম্মদ, এখন তো নবী দোজাহানের বাদশা, তোমরা আমাকে বলো